40 বছর বয়সে নবুয়ত পেলেন, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এই 13 বছর তিনি মক্কায় থাকলেন। মক্কায় যেদিন তিনি হিজরতের শেষ বছর, 12তম বছরে যেদিন তিনি মেরাজের রাত্রিতে গেলেন, ওই দিন নামাজ পড়া ছিল। 12.5 বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নেই। মুসলমানরা কি বদল করলো? এখানে এই 12.5 বছর শুধু ইমানের তালিম। আল্লাহ তাআলা সূরা জুমার 2 নম্বর আয়াত বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফীকুম দীনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। শুধুমাত্র আল্লাহর আইন চালু হইলে মানুষের সমাজ কেমন হবে, দেশ কেমন হবে, মন্ত্রণালয় কেমন হবে, ক্যান্টনমেন্ট কেমন হবে? আল্লাহর আইন চালু হলে, আল্লাহ ছাড়া কার আইন মানি না, এই আল্লাহর আইন চালু হলে দেশের সচিবালয় কেমন হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেমন হবে, সমাজ মিনিস্ট্রি কেমন হবে, ফরেন মিনিস্ট্রি কেমন হবে? এই তালিমটাই 12 বছর দেওয়া হবে। মানুষকে শুধু কোরআন বোঝানো হবে, কোরআনের আয়াত বোঝানো হবে, কোরআনের চরিত্র বোঝানো হবে, কোরআনের রঙে মানুষকে রঙিন করাবে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই। মদিনায় হিজরতের পরে, হিজরতের আগে মেরাজের রাত্রিতে নামাজ পড়া হলো, মদিনায় যাওয়ার পরে তারপরে রোজা, তারপরে যাকাত, তারপরে হজ। তাহলে 12.5টা বছর যে ইবাদত মুসলমানরা করলো, আমরা সেই ইবাদতটা করতে পারছি, সেই ঈমান আমরা বুঝি। তাহলে রোজা কবুলিয়াতের প্রথম শর্ত হচ্ছে ঈমান। ঈমান মানে হচ্ছে আমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। এই কনসেপ্টটা আমাদেরকে ক্লিয়ার হওয়া লাগে। আপনি আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানবেন, এটা ঈমান হবে না। তারা ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। ঈমান শক্ত হয় কিভাবে, ঈমান হারায় না কিভাবে, এটা আল্লাহ তাআলা সূরা তাওবার 23 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনুন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। দেখেন ঈমান হারায় না কারা? যারা 8টা জিনিসকে কম গুরুত্ব দেয়, 3টা জিনিসকে বেশি গুরুত্ব দেয়। 8টা জিনিস কি? আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, আমাদের স্বামী স্ত্রী, আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন। আবার হুকুম, আপনার হুকুম, সন্তানাদি, আজওয়াজ হুকুম, স্বামী স্ত্রী। এই 5টা এখানে বলা হচ্ছে বাবা মা, সন্তানাদি, স্বামী স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন। আর 3টা হলো আমওয়াল, ব্যবসা, আমওয়াল, টাকা পয়সা। আর হলো বেচারা, ব্যবসা। আর হলো আমার এই সুন্দর বাড়ি ঘর, আমার থাকি। এই 8টা জিনিস যদি তোমার কাছে ঈমানের থেকে বেশি গুরুত্ব পায়, তাহলে তোমার ঈমানের বড়। 3টা জিনিস কি? মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এই জমিনে আল্লাহর নবী যে স্টাইলে আল্লাহর আইন কায়েম করেছেন, তার থেকে যদি তোমার কাছে 8টা জিনিস বেশি গুরুত্ব পায়, তাহলে তোমার ঈমানের বড়, তোমার ঈমান নাই। পানির অপর নাম কি বলেন তো? জীবন। কতটুকু পানির অপর নাম জীবন? যতটুকু প্রয়োজন অতটুকু। পরিমাণ মতো পানির অপর নাম জীবন। কিন্তু পানির অপর নাম, সমস্ত পানির অপর নাম জীবন নয়। পানির অপর নাম জীবন হলে বন্যার পানিতে মানুষ মারা যেত না, নৌকা ডুবিতে মানুষ মারা যেত না, জাহাজ ডুবিতে মানুষ মারা যেত না। তার কারণ, যদি আপনার কাছে ঈমানের থেকে 8টা জিনিস বেশি গুরুত্ব পায়, আপনার ঈমানের বড়। 1 গ্লাস পানির থেকে বেশি পানি হইলে আপনার অপর নাম জীবন নয়। তাহলে এই ঈমানের মাত্রাটিতে আমাদেরকে উত্তীর্ণ হবে। আমাদের বাসা বাড়ি, আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সাধারণ টাকা, এই বাড়িঘর, এই টাকা পয়সার সম্পদ, এর থেকে আমার কাছে গুরুত্ব পাইতে হবে কোনটা? আল্লাহর আইন। আল্লাহর আইন যদি আমার কাছে বেশি গুরুত্ব পায়, তাহলে আমার ঈমান ঠিক আছে। আমি কি আল্লাহর আইনকে বেশি গুরুত্ব দিচ্ছি, নাকি আমার ছেলে মেয়ে, বাড়িঘর, সংসার, এগুলো বেশি গুরুত্ব? এই ঈমানের মাত্রাটিতে উত্তীর্ণ হতে পারলেই আপনার রোজা কবুল হওয়ার সম্ভাবনা, আদারওয়াইজ সম্ভাবনা নেই। এজন্য আল্লাহ বলছে লাআল্লাহ, লাআল্লাহ, লাআল্লাহ। রমজানের আয়াতগুলোতে আল্লাহ বলছে সম্ভবত, সম্ভবত, আশা করা যায়। এই চিন্তা ভাবনা করে, হিসাব নিকাশ করে তোমাকে আগাইতে হবে। তাহলে রমজানে কবুল হওয়ার 1 নম্বর শর্ত ঈমান। আমি কি
আল্লাহর আইনকে বেশি গুরুত্ব দিলাম, নাকি আমার জীবনটা, আমার সম্পদ পারিবারিককে বেশি গুরুত্ব দিলাম? এই মাপকাঠিতে উত্তীর্ণ না হলে রোজা কবুল হওয়ার